আমরা আজকে মাস কমিউনিকেশন সাবজেক্টটা নিয়ে পড়বো। এনএমএস বোর্ডের মাস কমিউনিকেশন সাবজেক্ট কোড 335। প্রথমে আমরা একটু দেখে নিই সাবজেক্টটার কোর মেটেরিয়ালগুলো কি কি আছে, অর্থাৎ সাবজেক্টের মধ্যে কি কি বিষয়বস্তুগুলো আছে। মাস কমের কোর মডিউলটা আছে মডিউল 1 থেকে মডিউল 6 পর্যন্ত। কোর মডিউলগুলো কি কি? ইন্ট্রোডাকশন টু মাস কমিউনিকেশন মডিউল 1, মডিউল 2 হচ্ছে প্রিন্ট মিডিয়া, মডিউল 3 রেডিও, মডিউল 4 টেলিভিশন, মডিউল 5 অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস, মডিউল 6 হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নিউ মিডিয়া। ওকে, আর অপশনাল মডিউলে আমরা পাবো মডিউল 7, সেখানে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া এবং আরেকটা হচ্ছে ফটো জার্নালিজম। তো যে দুটোর মধ্যে যে কোনো আমরা একটা চুজ করতে পারি। জেনারেলি ট্র্যাডিশনাল মিডিয়াটা চুজ করা একটু বেশি ইজি হয় এই কারণে, কারণ ট্র্যাডিশনাল মিডিয়া এবং তার সাথে নিউ মিডিয়ার যে কম্প্যারিজন এগুলো আছে, এটা সাবজেক্ট ম্যাটার, সেটা আমরা অলরেডি কোর মডিউলের মধ্যে পড়েছি। আচ্ছা, আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব যেটা মডিউল 1 এর চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মাস কমিউনিকেশন, এটা নিয়ে। আচ্ছা, বলে রাখি এই চ্যাপ্টারটা মডিউল 1 এর মধ্যে 4টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মাস কমিউনিকেশন, যে চ্যাপ্টারটা টিএমএ তে আছে। চ্যাপ্টার 2 মাস কমিউনিকেশন, চ্যাপ্টার 3 রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস কমিউনিকেশন, চ্যাপ্টার 4 ডেভেলপমেন্ট কমিউনিকেশন। এগুলো পাবলিক এক্সামে আছে। ওকে, এই মডিউলটা থেকে টোটাল আসবে 7 মার্কসের কোয়েশ্চেন্স। ভালো করে কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখবেন, নিউ প্যাটার্নটা ফলো করবে, যেখানে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, যেটা শর্ট কোয়েশ্চেন। একটু ডিটেলসে পড়তে হবে এবং কারেন্ট নলেজগুলো আমাদের রাখতে হবে কিন্তু মাস কমিউনিকেশনের জন্য, কারণ ছোট কোয়েশ্চেনের জন্য সেগুলো শুধু বইয়ের যে ফ্যাক্টগুলো আছে সেগুলো একটু নট আপ টু ডেটেড। সেটার জন্য আমি বলবো তোমরা সেটার আপ টু ডেটেড নলেজগুলো একটু রাখবে রেডিও, টেলিভিশন, এই চ্যাপ্টারগুলো যখন পড়বে। আচ্ছা, আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনায় যাচ্ছি, যেটা ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন চ্যাপ্টারটার মধ্যে কমিউনিকেশন কি সেটা প্রথমে বুঝিয়েছি। কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ হিউম্যান কমিউনিকেশন। মানুষ, আমরা আদার অ্যানিমালসরা, তারাও নিজেদের মধ্যে কমিউনিকেট করে। তারা কি বিভিন্ন ইশারার মধ্যে দিয়ে কমিউনিকেট করে, অঙ্গভঙ্গি, তাদের ভাষা আমরা বুঝি না। মানুষের আগে তাদের মুখে ভাষা ছিল না, যখন আমরা নর্ম্যাড লাইফ লিড করতাম। তারপরে আস্তে আস্তে যখন অ্যাজ আ টিম, অ্যাজ আ দল, গ্রুপ হিসেবে দলবদ্ধভাবে তারা থাকতে আরম্ভ করলো, তখন তারা বুঝতে পারলো যে নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য, নিজেদের মধ্যে কোনো মেসেজ আদান প্রদানের জন্য দে নিড টু ইউজ আইদার সাম ওয়ার্ডস অর সাম সাইন ল্যাঙ্গুয়েজেস। তারা তখন বুঝলো কমিউনিকেশনের প্রয়োজনটা কি, এবং সেখান থেকে, কারণ নিজেদের মধ্যে একসাথে থাকতে গেলে অপরের সাথে তাদের সেন্সটাকে এক্সচেঞ্জ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখান থেকেই হিউম্যান কমিউনিকেশন স্টার্ট হলো। তাহলে আমরা বলতে পারি যে হিউম্যান কমিউনিকেট কেন করে? যে কোনো কিছু করার জন্য, অর্থাৎ ওয়ান পার্সন টু আদার পার্সন, আমাদের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, মিস ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো প্রোডাক্ট বাই বা সেল করার জন্য, কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য, বা কোনো বিষয়কে কনফার্ম করার জন্য, টিচিংয়ের জন্য, অ্যাডভাইসের জন্য, রিভার্সালের জন্য, পারসিউট করার জন্য, কোনো অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য, কোনো কিছু ডিনাই করার জন্য, টু মোটিভেট সামওয়ান, টু ক্রিটিসাইজ সামথিং, টু ক্যান্সেল অর ডিনাই সামথিং, টু অ্যাফার্ম সামথিং, টু ক্ল্যারিফাই সামথিং। যে কোনো কিছু ভাবে আমরা অন্য পার্সনের সাথে যখন যোগাযোগ স্থাপন করতে চাইবো, তখনই আমাদের কিন্তু কমিউনিকেশনের প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ কমিউনিকেশন? না, কমিউনিকেশন হচ্ছে কি একটা মেসেজ, ওকে, যেখানে অন্য মানুষটা আমাকে বুঝবে, অপর দিকের মানুষটা আমাদেরকে বুঝবে। তাহলে ইট ইজ আ কমিউনিকেশন ইজ আ মেসেজ টু আন্ডারস্ট্যান্ড। কমিউনিকেশন ইজ সোশ্যাল ইন্টারাকশন থ্রু মেসেজ। যদি কমিউনিকেশনের প্রথমেই বললাম, যখন মানুষ নর্ম্যাল লাইফ লিড করা থেকে আস্তে আস্তে গ্রুপ হিসেবে থাকতে আরম্ভ করলো, তখন তারা বুঝলো একে অপরের সাথে থাকতে গেলে, তাদের নিজেদেরকে বোঝাতে গেলে আমার কমিউনিকেশন দরকার। তাহলে সোশ্যাল ইন্টারাকশনের জন্য আমাদেরকে কমিউনিকেশন করার প্রয়োজন আছে। আরেকটা কি? কমিউনিকেশন ইজ শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স। যদি কমিউনিকেশন না থাকতো, যদি আমরা রিটেন বুকসগুলো না থাকতো, তাহলে আমরা হিস্ট্রি সম্পর্কে জানতে পারতাম না, আমাদের কালচার সম্পর্কে জানতে পারতাম না। এই যে ইংরেজরা 200 বছর আমাদের শাসন করে গেছে, সেই সময় টাইম পিরিয়ডে কি কি হয়েছিল, সেই সময়কার বইগুলো বা নভেলগুলো না পড়লে আমরা জানতে পারতাম না। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে তাহলে আমরা কিভাবে কমিউনিকেট করি।
আমরা বিভিন্ন ফর্মস এর মাধ্যমে অবশ্যই কমিউনিকেট করি। আমি কাউকে টাচ করলাম, মানে কাউকে ডাকলাম, যদি যারা কথা বলতে পারছে না তারা টাচ করে কমিউনিকেট করবে। তাহলে আমাদের there are 5 সেন্স অফ কমিউনিকেশন ফর আস। কি কি? টেস্ট, কোনো খাবার আমরা খেয়ে বুঝতে পারছি টেস্ট কিরকম, তাহলে সেখানে যখন আমরা খেয়ে একটা এক্সপ্রেশন দিচ্ছি সেটার মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে। আমরা ভালো কি খারাপ বুঝতে পারছি, টাচের মাধ্যমে কমিউনিকেট করছি। আমরা শুনে কমিউনিকেট করছি, যেগুলো ভার্বাল ওয়ার্ডস গুলোকে কানে শুনে। আমরা দেখে কমিউনিকেট করছি চোখের ইশারার মাধ্যমে, চোখে কাউকে ডেকে। সেভাবে আমরা যারা কানে শুনতে পাচ্ছি না তাদেরকে আমরা চোখের মাধ্যমে, তারা সাইন ল্যাঙ্গুয়েজ, তারা লিপ রিডিং করে চোখে দেখে কমিউনিকেট করতে পারছে। নেক্সট হচ্ছে কি স্মেলের মাধ্যমে কোনো একটা জায়গায় আছি, সেই জায়গাটা হাইজেনিক না আনহাইজেনিক, সেই জায়গাটার মধ্যে ক্লিনলিনেস আছে কিনা আমরা স্মেলের মাধ্যমে বুঝতে পারছি। তাহলে এই 5টা সেন্সের মাধ্যমে যে কোনো মানুষ কিন্তু আমরা কমিউনিকেট করতে পারছি। তাহলে এই যে আমরা 5টা সেন্স বললাম, তার মধ্যে কি কি বিষয় ইনভলভ হলো? কিছু আসছে নন ভার্বাল কমিউনিকেশন, কিছু আসছে ভার্বাল বা ওরাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন আমরা কখন বলছি? যেখানে ওয়ার্ডস এর ইউজেস হচ্ছে না, when words are not used in this type of communication, that is known as নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে আমরা এখানে কিভাবে কমিউনিকেট করছি? বাই এক্সপ্রেশন অফ আওয়ার ফেস, তাই তো? যারা কথা বলতে পারছে না তারা ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, বা আমরা ডান্সের সময় কি করছি? ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কোনো লাইনকে বোঝাচ্ছি, কোনো পোয়েমকে বোঝাচ্ছি, কোনো সংকে বোঝাচ্ছি ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে বডি মুভমেন্টের মাধ্যমে। বিদেশিরা বেশি ইউজ করেন, আমাদের কালচারে শুধুমাত্র বডি মুভমেন্ট ইউজ করাটা একটুখানি অন্যভাবে নেওয়া হয়, আমাদের সোসাইটিতে সেটার ওয়েল অ্যাকসেপ্টেন্স নেই। বাট বডি মুভমেন্টের মাধ্যমে আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারি না। আমরা আমাদের সোসাইটিতে বন্ধু বান্ধবদের মধ্যে যখন থাকছি, ইনফর্মাল কমিউনিকেশন আমরা বডি মুভমেন্ট ইউজ করতে পারি। ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা বড়দের সাথে কমিউনিকেট করার সময় আমরা বডি মুভমেন্টটা কম ইউজ করি, বাট ইট ইজ আ ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। দুটো, তাহলে বাই এক্সপ্রেসিং অন আওয়ার ফেস অ্যান্ড বাই বডি মুভমেন্ট। নেক্সট হচ্ছে কি ভার্বাল আর ওরাল কমিউনিকেশন। ভার্বাল বা ওরাল কমিউনিকেশন আমরা কাকে বলছি? যখন আমরা মুখে কোনো কথা বলে কমিউনিকেট করছি, সেটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো কি? আমরা কথাগুলো খুব স্পন্টেনিয়াসলি বলছি, আমরা যেটা মনে হচ্ছে সেটা বলে দিচ্ছি। তার মানে কি আমাকে ভেবে রাখতে হচ্ছে না কিছু, বা কোথাও লিখে রাখতে হচ্ছে না আগে থেকে। চয়েসেস অফ ওয়ার্ডস গুলো আমাদের কাছে খুব সুইটস আওয়ার দ্য লিসনার। তাদের যে কোনো মানুষের সাথে আমরা যখন আমাদের এরিয়ার মানুষের সাথে কথা বলছি, তারা আমাদের মতোই লোকাল ডায়ালেক্টে কথা বলছে, আমাদের বুঝতে সুবিধে হচ্ছে। আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশনকে সাপোর্ট করে, অর্থাৎ এক্সপ্রেশন এবং বডি মুভমেন্টের সাথেও আমরা কিন্তু ভার্বাল কমিউনিকেশন করছি। আচ্ছা, যখন একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশনে, সেই পার্সনটাকে সবসময় সামনে সে অ্যাভেলেবেল যদি নাও থাকে, আমরা তাকে কোনো মিডিয়ামের মাধ্যমে কমিউনিকেট করতে পারছি। আর এটা মানুষের যে চুজ অফ ওয়ার্ডস গুলো, সেটা রিলেশনটাকে, স্পিকার এবং লিসনারের মধ্যে রিলেশনটাকে আরো বেশি ডেভেলপ করে। ওকে, নেক্সট আসছি আমরা কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। ওয়ার্ডস স্পোকেন ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য এয়ার উইথ দ্য ওয়ার্ডস আর টেম্পোরারি। অর্থাৎ আমরা একটা কোনো কথা বললাম, সেটা কিন্তু নিমেষের মধ্যে তার কোনো প্রুফ থাকছে না। লাইক যদি সেটা রিটেন হয় তাহলে সেটা একটা প্রুফ থাকছে। যেমন ফর এক্সাম্পল, আগে কি হতো, মানুষ হয়তো কাউকে কোনো তার সম্পত্তি, তার কোনো ওয়েলথ তাকে দান করতো বা তাকে ট্রান্সফার করতো, সেটা যদি কোনো রিটেন প্রুফ না থাকে, তাহলে সেটা তার যে দান করলো তার অ্যানসেস্টররা সেটা ক্লেম করে নিতে পারতো যে এটা হয়নি বলে। তাহলে যেটা কথা মুখ থেকে বেরোচ্ছে, সেটার কোনো জায়গায় কোনো ডকুমেন্টেশন প্রুফ থাকছে না। এটা একটা ওরাল কমিউনিকেশনের ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ওরাল ওয়ার্ডস আর নট পার্মানেন্ট ইন ওরাল কমিউনিকেশন, দে ডিসঅ্যাপিয়ার। ওকে, যেহেতু লেখা প্রুফ থাকছে না। নেক্সট, হোয়াট ইজ হার্ড ইজ অফেন ফরগটেন। অর্থাৎ আমি এত কিছু কথা ভিডিওতে বলছি, তার সাথে সাথে দেখবে স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকছে। যদি তোমরা মনে করো আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কমিউনিকেট করতে পারবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু আমার কথাগুলো সেখানে কমিউনিকেট করার মাধ্যমে তোমরা আবার শুনতে পারবে, ক্লাসে এসে কি নোটসের মাধ্যমে পাবে। কিন্তু এই ভিডিওটা যদি তুমি শুধুমাত্র একবার অন এয়ার হয়ে সেটা ডিলিট হয়ে যেত, তাহলে কিন্তু আমি যা যা কথা বলছি হয়তো তোমাদের কাছে সেইগুলো সবকিছু মনে থাকতো না। যখন আমি কোনো রিটার্ন ডকুমেন্টেশন বা নোটস দিচ্ছি, সেটা তোমাদের কাছে থেকে যাবে। তাহলে শোনা কথাগুলো আমরা অনেক সময় ভুলে যাই। ঠিক